শেষ ভালো যার, সব ভালো তার। ঈশ্বরের প্রেমে এক দুর্দান্ত আনন্দময় পরিপূর্ণের পরিণতি, যা সম্মান দেয়, মিলিত করে, যা একজন আরেকজনের পরিপূরক তৈরি করে, যা একজন আরেকজনের ব্যথাকে অনুভব করতে সাহায্য করে, যা ঈশ্বরের হৃদয় অনন্তকাল বসবাস করবার অবস্থা তৈরি করে। আপনার আমার ভালোবাসা যদি পরিপূর্ণ কোনো পরিণতি না থাকে, তবে বুঝতে হবে সেখানে নষ্টামি, সেখানে নোংরামি, সেখানে ভণ্ডামি, সেখানে অবৈধ যৌনতার চিৎকার। জয় যিশু। পিতা ঈশ্বরে গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে আপনাদের সাথে মিলিত হবার সুযোগ করে দিয়েছেন। হালেলুয়া। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, ভালোবাসা বা LOVE লাভ, আমরা চিৎকার করে বলি আমি তোমাকে ভালোবাসি, চিৎকার করে বলি I love you। একজন আরেকজনের চিৎকার শুনতে ভালোবাসি এবং অনুরোধ করি তুমি একটু এই কথাটা চিৎকার করে বলো তো, এবং সে আকাশ বাতাস কম্পিত করে চিৎকার করে বলে আই লাভ ইউ, আই লাভ ইউ। প্রিয় ভাই এবং বোন, এই যে লাভ বা এই যে ভালোবাসা, আসলে ভালোবাসা কি? মানুষ ভালোবাসতে পারতো না, জানতো না ভালোবাসা কাকে বলে। ঈশ্বর মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন নিজে, আর তাই আমরা শিখেছি ভালোবাসা কাকে বলে, আর তাই আমরা শিখেছি কিভাবে ভালোবাসতে হয়। ভালোবাসা মানে স্পর্শ করা নয়। যদি সেখানে স্পর্শ থাকে তাহলে বুঝতে হবে তার সেখানে দেহের প্রতি মোহ আছে। প্রিয় ভাই এবং বোন, ঈশ্বর শিখিয়েছেন ভালোবাসা কি। আমরা দেখি যখন 3 অধ্যায় 16 পদ আমাদেরকে কি বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এমন প্রেম করিলেন। আমরা দেখি যখন 1 অধ্যায় 12 পদ, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। হালেলুয়া। এই তাহাকে হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমরা দেখলাম কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন। বাইবেল আমাদেরকে শেখাচ্ছে কিভাবে ভালোবাসতে হয় বা ভালোবাসা কাকে বলে। প্রিয় ভাই এবং বোন, বাইবেল থেকে আমরা ভালোবাসাতে শিক্ষা পাই। সেই শিক্ষা আমাদেরকে একটি সুন্দর সম্পর্কে, একটি সুন্দর এন্ডিংয়ে নিয়ে যায়, যা স্বর্গীয় অবস্থার অনুভূতির জন্ম দেয়। যদি আমরা আমাদের ভালোবাসায় সেই স্বর্গীয় অনুভূতির কোনো স্পর্শ, স্বর্গীয় অনুভূতির কোনো অবস্থা, স্বর্গীয় অনুভূতির কোনো চেতনা, স্বর্গীয় অনুভূতির কোনো উপস্থিতি টের না পাই বা আমাদের জীবনে সেটা না থাকে, তাহলে বুঝতে হবে আমরা ভালোবাসার মধ্যে নাই। আমরা সম্পর্কের মধ্যে আছি, আর সেই সম্পর্ক ভালোবাসায় নয়, সেই সম্পর্ক মোহের মধ্যে আছি আমরা, মায়ার মধ্যে আছি আমরা, আবেগের মধ্যে আছি আমরা, যা ভালোবাসা নয়। ঈশ্বর বলছেন কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন। এমন, আমি চোখ বন্ধ করে কাউকে না দেখে ভালোবাসতে পারি না, আপনিও পারেন না। আমি যাকে দেখি নাই, চিনি নাই, তাকে আমি ভালোবাসতে পারি না, কোনোভাবে হয় না। কারণ তার অবয়ব আমার ভিতরে অবস্থান করছে না, কারণ আমি যেহেতু দেখি নাই, তার সম্বন্ধে কোনো অবয়ব আমার ভিতরে নাই যে তাকে আমি ভাবতে পারবো, চিন্তা করতে পারবো, নাই। আর তাই আমি তাকে ভালোবাসতে পারি না। ঈশ্বর এখানে বলছেন কারণ ঈশ্বর আপনাকে এমন ভালোবাসিলেন। এই যে এমন ভালোবাসিলেন,
এই এমন ভালোবাসবার আগে কিছু বিষয় আছে, কারণ শব্দ দিয়ে তা তিনি উল্লেখ করেছেন। কেমন? সেই কারণের মধ্যে কি এমন লুকিয়ে আছে যে আপনাকে ভালোবাসার জন্য ঈশ্বর এমন প্রেম করিলেন, আপনাকে পাবার জন্য তিনি এমন প্রেম করিলেন। এমন কি এমন লুকিয়ে আছে আপনার ভিতরে, আমার ভিতরে, আমাদের ভিতরে? কি এমন লুকিয়ে আছে? প্রিয় ভাই এবং বোন, আমাদের কোনো যোগ্যতা ছিল না যে আমরা ঈশ্বরের কাছে আসি। এদের উদ্যানে আদম তিনি ফল খেয়েছিলেন এবং পাপে পতিত হলেন। তিনি ঠিক তার একটু আগে বললেন, এই কারণে মনুষ্য পিতামাতাকে ত্যাগ করবে এবং আপন স্ত্রীতে আসক্ত হবে। সেই লোকটি চিন্তা করলো না যে তার পরবর্তী বংশধর কোথায় থাকবে, কিভাবে চলবে, কি খাবে, কি পড়বে, কিভাবে জীবনযাপন করবে। ভাবলো না। এক মুহূর্তের জন্য সে অন্যায়টি করে ফেললো, যা ঈশ্বর বারণ করেছেন তাই করলেন, এবং সেটা করে তিনি আমাদেরকে চিরতরে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দিলেন। আমাদের আদি পিতা কেমন পিতা যে তিনি আমাদেরকে ভালোবাসতে পারলেন না। তিনি আমাদেরকে আরো ঈশ্বরের কাছ থেকে টেনে হিসড়ে নামিয়ে দূরে ফিকে মারলেন, নিক্ষেপ করলেন সেই আগুনের মধ্যে যেখানে কোনো জীবন নাই। তিনি আমাদেরকে ভালোবাসতে পারলেন না। আর আমরা সেই অহেতুক ক্রন্দনের মধ্যে, আর আমরা সেই অহেতুক যন্ত্রণার মধ্যে, আমরা সেই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলাম, যেখানে শুধু যন্ত্রণা, যেখানে শুধু অভিযোগ, যেখানে শুধু দোষ, যেখানে শুধু মহামারী, যেখানে শুধু আমাদের ভিতরের অশান্তি, যেখানে আমরা ভালোবাসা জানি না, যেখানে আমরা ভালোবাসতে পারি না, যেখানে আমরা জানি না ঈশ্বর কে। প্রিয় ভাই এবং বোন, আমাদের কোনো উপায় নাই, আমরা পারবো না সেখান থেকে একা একা বেরিয়ে আসতে, আমাদের সেই যোগ্যতা ছিল না। এই অবস্থাকে ঈশ্বর কি করে এমন প্রেম করলেন? আপনার জন্য যদি একজন বেশ্যাকে পছন্দ করা হয় যে আপনি তাকে বিয়ে করবেন, আপনি নিশ্চয়ই তাকে পছন্দ করতে পারবেন না। আপনার জন্য যদি একজন ডাকাতকে পছন্দ করা হয় যে তার সঙ্গে আপনার বিয়ে হবে, আপনি নিশ্চয়ই তাকে পছন্দ করবেন না, কারণ আপনার তাকে ভালোবাসার কোনো বিষয় আসতেই পারে না, কারণ আপনি তাকে পছন্দই করবেন না। এটা জানার পরে, তাকে দেখার পরে আপনি তাকে পছন্দই করবেন না। আর পছন্দ না করলে আপনি কি করে তার সাথে সম্পর্ক করবেন, তাই না? প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি আমাদেরকে দেখলেন যে আমরা পাপের ভিতরে পতিত হলাম, এবং আদম আমাদেরকে টেনে হিসেবে স্বর্গের থেকে নামিয়ে পাপে ফেলে দিলেন। ঈশ্বর দেখলেন এবং দেখতে ছিলেন যে আমাদের কোনো যোগ্যতা নাই। আর আমরা দেখেছি ঈশ্বর তিনি মনুষ্য নির্মাণ হেতু অনুশোচনা করিলেন। প্রিয় ভাই বোন, তাহলে ঈশ্বর কত বেশি দুঃখার্ত হয়েছিলেন, কত বেশি হতাশ হয়েছিলেন যে তিনি অনুশোচনা চলে গেলেন আমাকে আপনাকে নির্মাণ প্রযুক্ত। এই অবস্থাকে নিয়ে তিনি এমন প্রেম করিলেন। কেন? তিনি জানেন আপনি অযোগ্য, আমি অযোগ্য, আমাদের কোনো যোগ্যতা নাই। এই অযোগ্য আপনাকে এবং আমাকে ঈশ্বর পছন্দ করলেন, পছন্দ করলেন, পছন্দ করলেন। প্রিয় ভাই এবং বোন, আমরা হয়তো একজন ল্যাংড়া, লুলা, খোড়া, অন্ধকে পছন্দ করি না আমাদের জীবনের সঙ্গে জড়ানোর জন্য। আমরা হয়তো একজন ডাকাতকে, আমরা হয়তো একজন ব্যভিচারীকে পছন্দ করি না আমাদের জীবনের সঙ্গে জড়ানোর জন্য, কিন্তু ঈশ্বর তিনি এই ব্যভিচারীকে, ঈশ্বর তিনি এই অন্ধকে, ঈশ্বর তিনি এই অযোগ্যকে, ঈশ্বর তিনি এই ডাকাতকে দেখলেন এবং এই লোকটাকে তিনি পছন্দ করলেন যে এই লোকের কোনো যোগ্যতা নাই, এই লোকটা খারাপ লোক, এই লোকটা ভালো লোক না, এই লোকটা কোনোদিন নিজে নিজে আমার কাছে আসতে পারবে না। এটা জেনেই তিনি এই অথর্বটাকে পছন্দ করলেন, আপনাকেও তিনি পছন্দ করলেন। আমেন। পছন্দ করলেন। তিনি প্রথমে দেখলেন, দেখলেন আমাদের ভিতরে কোনো যোগ্যতা নাই, আমরা ব্যভিচারী, আমরা খুনি, আমরা দোষী, আমরা মিথ্যুক, আমরা লোভী, আমরা ঈশ্বরকে চিনি না, ঈশ্বরকে এড়িয়ে যাই।
এই অবস্থাকে তিনি পছন্দ করলেন এবং এই পছন্দ করার পরে তিনি যে কাজটি করলেন সেটি খুব গুরুত্বপূর্ণ কাজ। প্রিয় ভাই এবং বোন, এই অথর্বটাকে, এই ব্যভিচারীটাকে, এই ডাকাতটাকে, এই মিথ্যুকটাকে, এই চোরটাকে পছন্দ করার পরে তিনি সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত নিলেন? যে এই লোকটাকে আমি ওই পাপের মধ্যে থেকে তুলে আনবো, কারণ ও নিজে নিজে উঠতে পারে না, ওখান থেকে বেরিয়ে আসতে পারে না, কিন্তু আমি তাকে ওখান থেকে তুলে নিয়ে আসবো আমার কাছে। আর তাই তিনি সিদ্ধান্ত নিলেন আমার জন্য যা কিছু করতে হয়, যত ধরনের স্যাক্রিফাইস করতে হয় তা তিনি করতে প্রস্তুত হলেন এবং তা তিনি করলেন। কি করলেন? স্বর্গের এবং মর্তের সর্বকালের সেরা স্যাক্রিফাইস তিনি করলেন। কি স্যাক্রিফাইস করলেন? আমাকে এবং আপনাকে পাবার জন্য, এই পছন্দের আপনাকে পাবার জন্য, এই পছন্দের আমাকে পাবার জন্য তিনি তার একজাত পুত্রকে পৃথিবীতে প্রেরণ করলেন, দান করলেন, বলি দিলেন, ক্রুশে উঠালেন, কবরপ্রাপ্ত করলেন, মানুষের কাছে লাঞ্ছিত করলেন, যেন আমরা যোগ্য হই। আমেন। পছন্দের লোক যখন হয়ে যায় তখন তার জন্য অনেক কিছু করা যায়, ঠিক না? তাহলে এই যে লাভ বা ভালোবাসার যে বিষয়টা, সেখানে প্রথমে দেখতে হবে, তারপর তাকে পছন্দ করতে হবে, তার যা অবস্থায় থাকুক না কেন সেই অবস্থাকে আমার পছন্দ করতে হবে এবং তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এখন তাকে দেখে যেরকমভাবে ভালোবাসছি আমি শেষ দিনও একই রকমভাবে ভালোবেসে যাব। আমি যাকে ভালোবাসি তার আজকে 4 হাত পা সবই আছে, আগামীকালকে অ্যাক্সিডেন্টে তার 2 পা একদম কাটা পড়লো, এখন আমি তাকে নিয়ে কি চিন্তা করব? তাকে নিয়ে কি আমি সারা জীবন চলতে পারবো, নাকি আমি আরেকজনকে পছন্দ করব এবং তাকে আমি বাদ দিয়ে দিই, একটা ঘরের কর্নারে ফেলে রাখি, অথবা তাকে পাঠিয়ে দিই কোথাও, অথবা অন্য কোনো জায়গায় যেখানে এতিমদের থাকার জায়গা সেখানে পাঠিয়ে দিই, আমি অন্যজনকে নিয়ে চলব? তাহলে এটা ভালোবাসা নয়, এটা নষ্টামি, এটা নোংরামি, এটা ব্যভিচারের চিৎকার। প্রিয় ভাই এবং বোন, আমি যাকে দেখবো, দেখার পরে পছন্দ হবে, আমাকে তখন সিদ্ধান্ত নিতে হবে আজকে যাকে আমি পছন্দ করছি তাকে যদি আমি ভালোবাসতে চাই, তাহলে আজকে যতটুকু ভালোবাসছি পৃথিবীতে আমার জীবনযাপনের শেষ দিনও আমি তাকে একই রকমভাবে ভালোবাসবো। পছন্দের মধ্যে দিয়ে আজকে আমি তাকে যতটুকু সম্মান করছি সেই একই রকম সম্মান আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত সেটুকু সম্মান করে যাব। আমি তার জন্য যতটুকু ভালোবাসতে প্রস্তুতি নিয়েছি ঠিক ততটুকু ভালোবাসা একই রকমভাবে শেষ দিন পর্যন্ত করে যাব। আমি তার প্রতি যতটুকু বিশ্বস্ত হবার চিন্তা করেছি ঠিক ততটুকু বিশ্বস্ত আমি শেষ দিন পর্যন্ত করে যাব। যদি আমি বিশ্বস্ত না থাকি তাহলে সেটা আমার নোংরামি, নষ্টামি, ব্যভিচারের চিৎকার, মোহ, আবেগ, মায়া। প্রিয় ভাই এবং বোন, ঈশ্বর তার নিজ পুত্রকে ক্রুশের উপরে বলি দিতে পিছপা হলেন না, তিনি তাকে বলি দিলেন আপনাকে পাওয়ার জন্য, কারণ তিনি আপনাকে দেখে পছন্দ করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে তিনি আপনাকে ভালোবাসেন। এমন প্রেম করলেন, সেই এমনটা কেমন? সেই কেমনটা হলো ঈশ্বর তিনি নিজ পুত্রের প্রতি মমতা করলেন না। আপনি আপনার ভালোবাসার ক্ষেত্রে কেমন প্রস্তুতি নিয়েছেন? যদি আজকে আমার জন্য সে খরচ করে তাহলে আমি তাকে পছন্দ করি, ভালোবাসি। যদি আগামীকালকে সে আমার জন্য খরচ না করে তাহলে আমি তাকে আর চিনি না। আজকে তার গাড়ি আছে, বাড়ি আছে, আমার জীবনের নিশ্চয়তা আছে, এই জন্য আমি তাকে পছন্দ করি, তাকে ভালোবাসি। কালকে তার বাড়ি গাড়ি কিছু নাই, টাকা পয়সা নাই, আমি তাকে আর পছন্দ করি না, তাকে আর আমার প্রয়োজন নাই, বাই বাই। এটা ভালোবাসা নয়, এটা স্বার্থপরতা, মোহ এবং নষ্টামি। প্রিয় ভাই এবং বোন, বাইবেল আমাকে যে ভালোবাসার কথা বলেছে, যে সেই ভালোবাসায় আমি প্রবেশ করতে না পারি তাহলে আমি ঈশ্বরের নই, আমি নষ্ট, আমি নোংরা, আমি ভণ্ড, আমি স্বার্থপর। তাহলে আমরা এই ভালোবাসা কোথা থেকে শিখতে পারি? একজন, তিনি আমাদেরকে ভালোবাসার শিক্ষা দেন। আসেন আমরা বাইবেলের কাছে আসি এবং সেই ভালোবাসার শিক্ষা রপ্ত করি, যেন
আমরা ঈশ্বরের কাছে থাকতে পারি। এমন পিতা কোথায় আছে যে ভালোবাসার বিষয়ে ট্রেনিং দেয়? আমাদেরকে জগতে কোনো পিতা মাতা ভালোবাসার বিষয়ে ট্রেনিং দেয় না, কিন্তু তিনি যিনি একমাত্র ঈশ্বর, আমাদের পিতা ঈশ্বর, তিনি আমাদেরকে ভালোবাসার উপরে ট্রেনিং দেন যেন আমরা পরস্পরকে ঈশ্বরের পক্ষে গৌরবার্থে ভালোবাসতে পারি, যা ঈশ্বর করলেন। আসুন আমরা বাইবেল থেকে আরেকটি জায়গা দেখি। আদি পুস্তক 2 অধ্যায় 20 থেকে 24 পদ। আদম যাবতীয় গৃহপালিত পশুর ও খেচর পক্ষীর ও যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলেন, তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখানি পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পূর্ণ করিলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে একজন স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকট আনিলেন। তখন আদম কহিলেন, এইবার ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। হালেলুয়া। আদম ঈশ্বরের প্রেমের স্পর্শ বুঝতে পেরেছিলেন। তিনি ঘোর নিদ্রায় নিমগ্ন থাকলেও তিনি বুঝতে পেরেছিলেন তার শরীরে কিছু একটা পরিবর্তন হয়েছে, এবং তিনি বুঝলেন যখন তিনি হবাকে দেখলেন, এবং তিনি তাকে বলেন নারী, কারণ সে নর থেকে গৃহীত। স্ত্রীরা গর্ভে সন্তান ধারণ করে, কিন্তু পুরুষরা তাদের মধ্যে থেকে স্ত্রীদেরকে গৃহীত করা হয়, অর্থাৎ তাদের মধ্যে থেকে স্ত্রীদেরকে বের করা হয়। এটা গর্ভে না, এটা তার শরীর থেকেই বের করা হয়। অস্থির অস্থি, মাংসের মাংস। আদম বলছেন এখানে, এই কারণে মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আলাদা বসবাস করিবে। ঈশ্বরের মনের কথা তিনি বললেন। তখনও কিন্তু পিতামাতা সৃষ্টি হয়নি, সন্তান সৃষ্টি হয়নি, কিন্তু তিনি যেটা বললেন সেটা ঈশ্বর গ্রহণ করলেন, এবং পরবর্তীতে ঈশ্বর সেটাকেই স্ট্যাবলিশড করলেন আমাদের ভিতরে। কারণ ঈশ্বরের মনের মতো কথা ছিল এটি। কারণ আদম, তিনি হবাকে এত ভালোবাসলেন, তাকে দেখে এত পছন্দ হলো, তিনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন তাকে কি গিফট দেওয়া যায়। তিনি তার নাম রাখলেন, এবং তাকে নিয়ে সে আনন্দে বসবাস করবে, আলাদা কারো সাথে নয়, আলাদা পরিবার তৈরি করে বসবাস করবে। তা তিনি প্রকাশ করলেন যে এটাই তোমার সারা জীবনের জন্য আমার কাছ থেকে গিফট, যা অন্য কেউ তোমাকে দিতে পারবে না এবং পারে না। স্বামীর স্পর্শ কোন স্ত্রীকে অন্য কেউ দিতে পারে না। এটা হলো লাভ অফ হেভেন, যা আদম তিনি শুরু করেছিলেন। কি সুন্দর! তিনি দেখলেন, পছন্দ করলেন, সিদ্ধান্ত নিলেন, এবং তাকে ভালোবাসায় ভরিয়ে দিলেন গিফট দিয়ে। প্রিয় ভাই এবং বোন, আজকে আমার ভিতরে কেমন চিন্তা এই ভালোবাসার জন্য? আমরা দেখি, পছন্দ করি, লাফালাফি করি, উন্মাদের মতন ঢাক ঢোল পিটায় খরচ করি, বিয়ে শাদী করি, নিয়ে আসি ঘরে, তারপরে বলি পরের বাড়ির মেয়ে। আরে ওদের পরিবারের গোষ্ঠীতে কেউ কি শিখছে কিছু? ওরা কিছু শিখাইছে? ও পারবে কেন? প্রত্যেকটা ধরে নিয়েছিস, তাই না? পরিবারের অনেকেই তারপর অনেক কথা বলে, কিন্তু আদম কি সেটা বলেছেন? আদম বলেছে তারা একাঙ্গ হইবে। একাঙ্গ, তার কারণ তারা একটি অঙ্গের থেকে দুজন বেরিয়েছে, গৃহীত হয়েছে, এই জন্য তারা আবার একসাথে হবে, একাঙ্গ। অন্য কেউ এখানে কোনো কথা বলবার সুযোগ রাখে না, তাদের সে রাইট নাই, অধিকার নাই এই ভালোবাসার ভিতরে নাক গলানো, এই ভালোবাসার ভিতরে হস্তক্ষেপ করার, এই ভালোবাসার ভিতরে কোনো রকমের পরামর্শ দেওয়ার, তাদেরকে নিয়ে কোনো আঙ্গুল তোলবার, চোখ রাঙানোর কোনো রাইট নাই, অধিকার নেই। কারণ বাইবেল সেটা মেনে নেয় না। বাইবেল বলছে তারা আলাদা বসবাস করবে এবং একাঙ্গ হইবে। কার জন্য? ঈশ্বরের জন্য। কারণ ঈশ্বর তিনি তার পুত্রকে দান করেছেন আমাদের জন্য। তাহলে আমরা ঈশ্বরকে কি দিতে পারছি? আমরা ঈশ্বরকে যদি এই ভালোবাসাটুকু দিতে না পারি, তাহলে আমাদের সবকিছু ফেক, ভণ্ডামি, নষ্টামি, নোংরামি। আদম যে কথা বলে গিয়েছেন সেটা ঈশ্বরের মনের কথা। সে আমার অস্থির অস্থি, সে আমার মাংসের মাংস। এর চাইতে প্রেমের ডায়লগ আর কি হতে পারে? সে আমার থেকে গৃহীত, জন্য সে নারী। আর এই কারণে মনুষ্য
আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আলাদা বসবাস করিবে এবং একাঙ্গ হইবে। গিফট, গিফট, তার ভালোবাসার জন্য গিফট। প্রিয় ভাই এবং বোন, আপনি আপনার ভালোবাসার জন্য কি গিফট দিয়েছেন, কি গিফট রেডি করেছেন, কি গিফটের চিন্তা করছেন? ঈশ্বর তিনি তার পুত্রকে গিফট দিলেন, আমাদেরকে উপহার দিলেন। আপনি আপনার ভালোবাসার পাত্রকে বা পাত্রীকে কি গিফট দিতে প্রস্তুতি নিচ্ছেন? সিদ্ধান্ত নেবেন, কারণ এই সিদ্ধান্ত আর নড়ানো যাবে না। সারা জীবনের জন্য সেটা এস্টাবলিশড হয়ে যাবে, কারণ আমরা ঈশ্বরের পুত্র, লেখা আছে ঈশ্বরের সন্তানের ক্ষমতা পেয়েছি আমরা। অতএব ভালোবাসার ক্ষেত্রে আমাদের কোনো নড়চড় হবে না, ঈশ্বরের মতন থাকতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন আপন পুত্রকে দিবেন, দিলেন। আদম সিদ্ধান্ত নিলেন আলাদা থাকতে হবে, তিনি থাকলেন। গিফট। যদি একত্রে থাকেন পরিবারগুলোর সাথে, আপনার পরিবারে ভালোবাসা থাকবে না। অশান্তি, অশান্তি, নির্যাতন, যাতনা ছাড়া আর কিছু থাকবে না। সেটা ভালোবাসা নয়, সেটা হলো ঈশ্বরের বিপক্ষতা। আপনি কি কাউকে দেখেছেন? দেখে কি পছন্দ হয়েছে? রূপ দেখেছেন, গুণ দেখেছেন, বাবার টাকা আছে এটা দেখেছেন? আর কি দেখেছেন? অনেক শিক্ষিত, বড় চাকরি করে, অনেক অর্থ আছে। আর কি দেখেছেন? গাড়ি বাড়ি আছে। এগুলো জগতে। খেয়াল রাখবেন, এইগুলো নিয়েই শয়তান যিশুর কাছে এসেছিল, যেগুলো আমাকে একবার প্রণাম করে দিয়ে দিই। যদি আপনি এইগুলো দেখে আপনি আপনার ভালোবাসার পাত্রকে বা পাত্রকে পছন্দ করেন, তাহলে বোঝা যাবে আপনি শয়তানকে প্রণাম করেছেন। আপনি ভালোবাসতে পারেন না, আপনি ভালোবাসার জন্য প্রস্তুত নন, আপনি শয়তানকে সেবা দিতে প্রস্তুতি নিয়েছেন। আমরা দেখেছি আব্রাহাম ইসহাকের জন্য যখন মেয়ে খুঁজছেন, তখন তিনি তার শ্বশুরবাড়ির এলাকায় পাঠালেন তার প্রিয় লোককে, এবং তিনি তার সঙ্গে অর্থ দিলেন, স্বর্ণ দিলেন, আরো অনেক দামি জিনিস দিলেন, যে যখন তুমি মেয়েকে পছন্দ করবে আমার ছেলের জন্য, ইসহাকের জন্য, তখন তুমি সেই মেয়ের পরিবারকে এগুলো দিয়ে মেয়েকে নিয়ে আসবে। আর আমরা এখন মেয়ের বাবার দিকে তাকাই, তোমার কি কি আছে দেখো তো, আমাদের ঘর সাজানো কিছু জিনিস দিয়ে দেও, আরে ওগুলো তো মেয়েরই থাকবে, মেয়েই ব্যবহার করবে, আমরা তো না। ছেলেকে একটা মোটরসাইকেল দিও, না না না, একটা বড় চাকরি করে ছেলে আমার, একটা গাড়ি দিও। এটা কি ভালোবাসা? আপনি শয়তানের পায়ে প্রণাম করলেন। কি করবেন? ঈশ্বর যে ভালোবাসা দিয়েছেন আমাদেরকে পৃথিবীতে, সেই ভালোবাসায় আপনি আপ্লুত হবেন, সেই ভালোবাসায় আপনি নিজেকে ভরবেন, নাকি শয়তানকে প্রণাম করবেন? তাহলে আপনার ভিতরে ভালোবাসা থাকবে না। আসুন আমরা আরেকটি জায়গা দেখি বাইবেল থেকে। হিতোপদেশ 31 অধ্যায় 10 থেকে 12 পদ। গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক। তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে, স্বামীর লাভের অভাব হয় না। তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন, অপকার করেন না। ঈশ্বর তার পবিত্র বাক্যে আমাদেরকে আশীর্বাদ দান করুন। প্রিয় ভাই বোন, গুণবতী স্ত্রী কে পাইতে পারে? হীরার আংটি কে পড়তে পারে? একজন দরিদ্র লোক, একজন কাঙ্গাল লোক, একজন অভাবী লোক পারে না, কখনো পারে না। কিন্তু কে পড়তে পারে? একজন প্রিন্স পড়তে পারে। তার অগাধ সম্পত্তি, এটাকে ব্যবহার করার জন্য তার যোগ্যতা আছে, আর তাই তার হাতেই ডায়মন্ডের আংটি বা হীরার আংটি বানায়, কারণ সে সেটার যোগ্য, কারণ সে সেটাকে যত্ন করতে পারে, কারণ সে সেটাকে অ্যাডাপ্ট করতে পারে, কারণ সে সেটাকে কিনতে পারে, তার সেই ক্ষমতা আছে। গুণবতী স্ত্রী কে পাইতে পারে? আপনি গুণবতী স্ত্রী খুঁজছেন তার চেহারা দেখে, তার লাবণ্য দেখে, তার শিক্ষাগত যোগ্যতা দেখে, তার অর্থ দেখে, তার চাকরি দেখে, তার বাবার সম্পত্তি দেখে। এটাকে গুণবতী স্ত্রী বলে না। আবারও বলছি প্রিয় ভাই বোন, এটা হলো শয়তানকে প্রণাম করা। আপনি যখনই সম্পত্তির দিকে তাকাবেন, আপনি যখনই অর্থের দিকে তাকাবেন, আপনি যখনই সেই মেয়ের রূপের দিকে তাকাবেন, আপনি যখনই সেই মেয়ের যোগ্যতার দিকে তাকাবেন, আপনি যখনই সেই মেয়ের আয়ের দিকে তাকাবেন, তার বাবার সম্পত্তির দিকে তাকাবেন, তখনই আপনি শয়তানকে প্রণাম করছেন, ভালোবাসছেন না। গুণবতী স্ত্রী, ঈশ্বর তার গুণবতী কন্যাকে নিশ্চয়ই একজন অদক্ষ লোকের হাতে তুলে দেবেন না, নিশ্চয়ই একজন খুনির হাতে তুলে দেবেন না, নিশ্চয়ই একজন অযোগ্য লোকের হাতে তুলে দেবেন না, নিশ্চয়ই একজন অপারগ লোকের হাতে তুলে দেবেন না, নিশ্চয়ই একজন অক্ষম লোকের হাতে তুলে দেবেন না।
তিনিও সেখানে একজন গুণবান পুরুষকে খুঁজবেন। আপনি কি গুণবান? আপনি কি ওই গুণকে রক্ষা করতে পারবেন? আপনি কি ওই গুণের সেবা করতে পারবেন? আপনি কি ওই গুণকে ভালোবাসতে পারবেন? আপনি কি ওই গুণের যত্ন নিতে পারবেন? আপনি কি ওই গুণকে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ গিফট দিতে পারবেন? নাকি আপনি শয়তানকে প্রণাম করবেন? আমরা খুঁজি অনেক কিছু আমাদের স্বার্থের জন্য, আমাদের লোভের দিকে তাকিয়ে, আমাদের মোহর দিকে তাকিয়ে, কিন্তু আমরা কি ঈশ্বরের ভালোবাসা বুঝি? আমরা কি ঈশ্বরের সেই প্রেমকে দেখেছি? তিনি কিভাবে আমাদেরকে ভালোবেসে আপন পুত্রকে বলে দিলেন। সিদ্ধান্ত, আসুন আমরা সিদ্ধান্ত নিই, আমি যাকে ভালোবাসবো তাকে ভালোবাসার আগে তাকে দেখছি, তাকে পছন্দ করছি এবং তাকে ভালোবাসবার আগে সিদ্ধান্ত নিচ্ছি আমি এখন তাকে যতটুকু ভালোবাসি আমার জীবনের শেষ ক্ষণ পর্যন্ত আমি তাকে সেরকমই ভালোবেসে যাব, কোনো কমতি হবে না। প্রভু যিশু বলছেন তোমার প্রথম প্রেম ত্যাগ করেছে, অতএব আমাদের প্রথম প্রেম ত্যাগ করা যাবে না। এই প্রথম প্রেম মানে প্রথম কোনো ব্যক্তি না, এই প্রথম প্রেম মানে আমি সিদ্ধান্ত নেবার সময় যে পরিমাণ ভালোবাসা নিয়ে সিদ্ধান্ত নিয়েছি সেই প্রেম। আমরা অনেক সময় মনে করি এই প্রথম প্রেম মানে আরেকজন ছিল, ব্যক্তির দিকে নিয়ে যাই, তাহলে তো সেটা শয়তানকে প্রণাম করা হয়ে গেল। আসুন আমরা যখন দেখি কাউকে, সেই দেখার মধ্যে যেন আমাদের চিন্তা থাকে এই দেখা যেন মোহ না হয়, রূপ লাবণ্যর দিকে যেন আমাদের পছন্দ না থাকে, আমাদের পছন্দ থাকবে ঈশ্বরের মহিমার দিকে। আমি যাকে পছন্দ করছি, যে ব্যক্তিটিকে, যে ছেলে হোক বা মেয়ে হোক, আমি তাকে দেখার পরে আমার ভাবতে হবে, চিন্তা করতে হবে ঈশ্বরের গৌরব যেন হয়। তারপর আমাকে পছন্দ করতে হবে, পছন্দ করার পর আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে যদি আমি তাকে বিয়ে করি, কেন বিয়ের কথা বলছি? কারণ বাইবেল বলছে একটা আনন্দপূর্ণ, দুর্দান্ত, পরিপূর্ণ পূর্ণতা থাকতে হবে সেখানে। কারণ কি? কারণ যিশু তিনি মণ্ডলীকে কি করলেন? বিবাহ করিলেন। অতএব এটা পূর্ণতা, আনন্দময় পূর্ণতা। অতএব আপনি যাকে পছন্দ করবেন, ভালোবাসবেন, এই ভালোবাসার পূর্ণতা এবং সেই পরিণতি বিবাহের মধ্যে দিয়েই সম্পন্ন হবে। যদি বিবাহ না করেন তাহলে বুঝতে হবে আপনি সিদ্ধান্ত নিতে পারেননি, কারণ আপনি দুষ্ট চিন্তা করেছেন, কারণ আপনি মোহের চিন্তা করেছেন, কারণ আপনি নষ্টামের চিন্তা করেছেন, কারণ আপনি তাকে স্পর্শ করবার চিন্তা করছেন। আর যখন স্পর্শ করবার চিন্তা করেছেন তার মানে আপনার ভিতরে ব্যভিচার লুকিয়ে আছে, আপনি নষ্ট। আসুন আমরা ঈশ্বরীয় যে প্রেম, যে ভালোবাসা, সেই ভালোবাসায় পছন্দ করি এবং তার পরিপূর্ণ একটা পূর্ণতা নিই বিবাহের মধ্যে দিয়ে, যেন ঈশ্বর গৌরবান্বিত হন। খেয়াল করবেন, ঈশ্বর নিজেও প্রভু যীশু খ্রিস্টের জন্য আপনাকে পছন্দ করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট সেই পছন্দে রাজি হয়ে তিনি বলি হয়েছেন ক্রুশের উপরে এবং তিনি আমাদেরকে বিবাহ করেছেন। পরিপূর্ণতা, একটা স্বর্গীয় পরিণতি। আপনার ভালোবাসায় কি স্বর্গীয় পরিণতির চিন্তা করেছেন? যদি তা না করে থাকেন তাহলে সেখান থেকে সরে যান, কারণ সেটা শয়তানকে প্রণাম করা। আর যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন, যা কিছুই ঘটুক না কেন আমার জীবনে, আমি এই ভালোবাসায় পূর্ণতা এবং স্বর্গীয় পরিণতি দেখতে চাই, ঈশ্বরতার সঙ্গে আছেন। প্রিয় ভাই বোন, ভালোবাসা এটা কোনো আবেগের বিষয় নয়, মোহের বিষয় নয়, এটা কোনো দেখানোর বিষয় নয়, অহংকার করার বিষয় নয়, কিন্তু ঈশ্বরের গৌরবের বিষয়। যখন আমরা ভালোবাসি, কাউকে দেখে পছন্দ করি, তখন ঈশ্বর গৌরবান্বিত হন। আদম বলেছিলেন এবার হইয়াছে। হালেলুয়া! আপনি কি বলতে পেরেছেন এবার হইয়াছে? এবং সেই সঙ্গে সঙ্গে আদম শুধু তাই বলেননি, সেই সঙ্গে সঙ্গে আদম সমস্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং তার স্ত্রীর জন্য তিনি গিফট রেডি করলেন। তার মানে বুঝালেন সে শুধু আমার এবং আমি শুধু তার, অন্য কেউ এখানে আর প্রবেশ করতে পারবে না। অন্য কেউ প্রবেশ করলে পরেই সঙ্গে সঙ্গে সেখানে স্খলন আসবে, সেই অবস্থা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। অতএব আসুন আমরা বাইবেল থেকে ভালোবাসা শিক্ষা নেই, জগতের থেকে নয়, লোভে পড়ে নয়। বাইবেল আমাকে যেভাবে শিখেছে সেইভাবে আমরা ভালোবাসা শিক্ষা নেই এবং সেই ভালোবাসাকে ভালোবাসার আগে
দেখি, পছন্দ করি, সিদ্ধান্ত নেই ভালোবাসা, এবং এই ভালোবাসাকে আমরা পরিপূর্ণতা দেব স্বর্গীয় পরিণতি দিয়ে, আর তা হলো বিবাহ। একজন গুণবানের সঙ্গে একজন গুণবতীর সম্পর্ক হোক। একজন গুণবতী কখনো একজন অযোগ্য লোকের হাতে পড়তে পারে না, তাহলে সে তাকে যত্ন করতে পারবে না। অতএব আমাদের সিদ্ধান্তের জায়গাটায় খুব অনড় থাকতে হবে, যেন এই ভালোবাসা ঈশ্বরে গৌরব করে। আমেন। আসুন আমরা ঈশ্বরের কাছ থেকে ভালোবাসা শিখি, আদমের মতো ভালোবাসায় আনন্দ করি, এবং আমরা আমাদের ভালোবাসাকে গিফট দেই, নিশ্চয়ই শারীরিক চাওয়া নয়। কারণ বাইবেল প্রথম থেসaloনিকে 4:4 বলছে, যেন আমরা কামনার লোভে বিবাহ না করি। খুব সতর্ক থাকতে হবে। আর যখন আমরা সেটা চিন্তা করি, তাহলে সেটা আমাদের বিবাহের দিকে যাবে না, সেটা যাবে হলো যৌনতার দিকে। কারণ এখানে ঈশ্বর উপস্থিত আছেন। প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা শুধুমাত্র ঈশ্বরের গৌরবার্থে এই ভালোবাসাকে আমাদের জীবনে রপ্ত করি, ঈশ্বরের দেওয়া ভালোবাসার প্রশিক্ষণকে আমাদের জীবনে গ্রহণ করি। আমেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।